রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। কালকে একাদশীর ব্রত ভালোভাবে পালন করছো তো? একাদশীর ব্রত পালন করার সময় অবশ্যই মাথায় রাখবে, আটা ময়দা রবি শস্য জাতীয় জিনিস কোনো মতেই খাবে না। একাদশীর আগের দিনকে নিরামিষ আহার করবে। আর যারা নিরামিষ খাও তাদের তো কিছু বলার নেই, আর যারা নিরামিষ খাও না তারা আগের দিনকে নিরামিষ আহার করবে, তারপর একাদশীর দিনকে একদম অনুকল্প প্রসাদ খাবে, পরের দিনকে পালন করবে। একাদশীর নাম হচ্ছে পবিত্রপনা একাদশী। এই একাদশীর ব্রত কখন পালন করবে, কখনই বা ভঙ্গ করবে? মঙ্গলবার দিন হচ্ছে একাদশীর ব্রত, বুধবার দিনকে পালন সময়। বুধবার দিন 5টা 8 থেকে 9টা 31 মিনিট পর্যন্ত পালন সময়। সেই সময়ের মধ্যে ঠাকুরকে ভোগ লাগিয়ে সেই প্রসাদ, রবি শস্যর মধ্যে যে কোনো প্রসাদ গ্রহণ করতে পারো, তবে একাদশীর ব্রত কিন্তু পালন হবে। আর যারা কিন্তু একাদশীর ব্রত করছো আর টাইমের মধ্যে ব্রতটা পালন করছো না, তারা কিন্তু একাদশীর কোনো ফল লাভ হবে না। কৃষ্ণ ঠাকুরের প্রিয় ব্রত হচ্ছে এই একাদশীর ব্রত। একাদশীর ব্রত করলে অন্য কোনো ব্রত করতে হয় না। মেদিনীপুর শহরে ইস্কন মন্দিরে এই মহারাজ আসছে। এই মহারাজের নামটা কি তোমাদের সঙ্গে শেয়ার করি? শ্রীমদ ভক্তি বিরাজ ভগবত স্বামী। এই মহারাজ কালকে মেদিনীপুর শহরে ইস্কন মন্দিরে আসতে চলেছে। তোমরাও অবশ্যই চলে আসো এই মহারাজের সঙ্গে দেখা করতে এবং মহারাজের কৃপা পেতে, রাধা মাধবের কৃপা পেতে। কাল থেকে শুরু হচ্ছে ঝুলন যাত্রা। একাদশীর দিন থেকেই শুরু হয় মায়াপুরেও ঝুলন যাত্রা, আর সব জায়গাতেই শুরু হয়। যাদের বাড়িতে গোপাল সোনা আছে, কাল থেকেই দোলানো শুরু করে দাও। দোলনা যদি আগের থেকে থাকে তাহলে দোলনাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গা জল ছিটিয়ে ভালো কাপড় চোপড় দিয়ে পরিষ্কার করে রাধা মাধব এবং গোপাল সোনাকে দোলানো শুরু করে দাও। কাল থেকেই শুরু হচ্ছে রাধা মাধবের দোল যাত্রা। দোলনায় আর কি দোলা। তোমরা যাদের বাড়িতে দোলনা আছে অবশ্যই রাধা মাধব গোপাল সোনাকে দোলানো শুরু করে দাও কাল থেকে। তারপরে মহারাজের কৃপা পাওয়ার জন্য চলে আসো মেদিনীপুরের ইস্কন মন্দিরে, মহারাজের কৃপা পাবে। আর একাদশীর ব্রত ঠিকঠাকভাবে পালন করবে। একাদশীর ব্রত করলে একাদশীর আগের দিনকে নিরামিষ আহার গ্রহণ করবে। একাদশীর দিনকে একদম রবি শস্য খাবে না। একাদশীর পরের দিনকে ঠিক সময় মতো ঠাকুরকে ভোগ লাগিয়ে সেই ভোগ প্রসাদ গ্রহণ করবে। রবি শস্যের মধ্যে যে কোনো একটি প্রসাদ ভোগ লাগিয়ে সেই প্রসাদটা গ্রহণ করবে। তারপর তো অন্নভোগ করবেই। আর কি কি খাবে না? চাল ডাল আটা ময়দা কোনো জিনিস খাবে না। খাওয়ার মধ্যে খাবে অনুকূল সংকল্প প্রসাদ, যেমন পেঁপে, আলু, কুমড়া আর ঘিয়ে বা সূর্যমুখীর তেলে বানানো সেই প্রসাদ গ্রহণ করবে। রুটি কিন্তু খাবে না। অনেকে আছে একাদশী করলে একাদশীর দিন রুটি খায়। রুটি কিন্তু একদম খাবে না। আর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো যদি এগুলো বাড়িতে পিষানো হয় তবেই সেগুলো ব্যবহার করবে, না হলে করবে না। কেননা বাইরের হলুদে আটা মেশানো থাকে বা ময়দা মেশানো থাকে, তাই বাইরের হলুদ ব্যবহার করবে না। নিজে ঘরে কুটিয়ে যদি সেই হলুদ ব্যবহার করতে চাও তাহলে হলুদ ব্যবহার করতে পারো। একাদশীর দিনকে কিন্তু অবশ্যই সাধু সঙ্গ করবে, গীতা পাঠ করবে, 25 মালা করে জপ করবে, তবে একাদশীর ব্রত কিন্তু খুব ভালোভাবে পালন হবে। যাদের বাড়ির সামনে ইস্কন মন্দির নেই তারা ভাবছো আমরা কি করে সাধু সঙ্গ করব। অবশ্য ঠিক কথা, যাদের বাড়ির সামনে কোনো মন্দির নেই তারা ভগবানের নাম করবে। আর যে অনেক ভিডিও এখানে ছাড়া হয়, অনেক গুরুজি, অনেক প্রভুজি, অনেক মহারাজরা অনেক ভিডিও ছাড়ে, সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো। তাতেও কিন্তু অনেকটা ফল পাওয়া যায়, অনেক কিছু জানা যায়। তোমরা যারা ভাবছো আমাদের বাড়ির সামনে কোনো আশ্রম নেই, কোনো মহারাজের কৃপা পাওয়া নেই, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওর মাধ্যমেও কিছুটা পরিমাণে কৃপা পেতে পারো। অবশ্যই ভিডিও দেখবে, সার্চ করলেই চলে আসে সমস্ত রকম ভিডিও মহারাজদের, সেগুলো অবশ্যই শ্রবণ করবে। পারলে গীতা পাঠ করবে। বাড়িতে গীতা বই না থাকলে যে কোনো ইস্কন মন্দিরের থেকে গীতা বই এনে
পড়তে পারো এবং ভগবত পাঠও করবে।